সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে তার বনানীর ভবনে এই ঘটনা ঘটে। বাপ্পা মজুমদার জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। এতে ঘাবড়ে যান। আগুনের আঁচ এসে মুখে লাগে। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন। কি করবেন তখন বুঝে উঠতে পারেননি। এমন অবস্থায় পাশে থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয় বাপ্পার। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও 2 কন্যা সন্তান নিয়ে ভবন থেকে বের হন তিনি। বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। তারা দ্রুত পদক্ষেপ না নিলে কি যে হয়ে যেত ভাবতেই শিউরে উঠছে। একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে। বাপ্পা মজুমদার জানান, তিনি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারেননি। ট্রমা থেকে বের হতে সময় লাগবে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে আমাদের বিল্ডিংয়েরই একটি অ্যাপার্টমেন্টে, অর্থাৎ আমার ঠিক নিচের ফ্লোর যেটি, সেই ফ্লোরে আগুন লাগে এবং সেখান থেকে আগুনটা ছড়িয়ে পড়া শুরু করে। আমি প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের যেই ফায়ার ব্রিগেড যে সার্ভিস আছেন তাদের সমস্ত সদস্যকে, কারণ তাদের প্রম্পট অ্যাকশনের কারণে আসলে আমি এবং আমরা সুস্থভাবে বের হয়ে আসতে পেরেছি। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।